নাড়া পোড়াতে গিয়ে পাকা ধানের জমিতে আগুন লাগলো। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন একজন কৃষক। বাঁকুড়ার জয়পুরে 10 কাঠা ধানের জমিতে আগুন। 10 কাঠা জমির ধান নষ্টে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবব্রত, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, কি করে ঘটলো? একেবারে মিমি, দেখো যেমনটা জানতে পারা যাচ্ছে, এক কৃষক ধান কেটেছিল। ধান কাটার পর সেই ধানের নাড়ার মধ্যে আগুন লাগিয়েছিল ধান জমি সাফাইয়ের জন্য, কারণ পরবর্তী যে আলু চাষ রয়েছে সেই আলু চাষ করবে, তাই সে নাড়া পোড়াচ্ছিল। যদিও সেটা অবৈধ, সরকার বারবার নিষেধাজ্ঞা জারি করেছে, কোনো রকম নাড়া পোড়ানো যাবে না, পরিবেশ দূষণ করা যাবে না। তার সত্ত্বেও কিন্তু সে নাড়া পোড়ানোর কাজ করছিল। তখনই বাতাস বইতে শুরু করে, সেই আগুন গিয়ে পাশেই থাকা একেবারে ধানের জমিতে লেগে যায়। ভরা ফসল, একেবারে বহুমূল্যের সেই ধান জ্বলে পুড়ে রাখ হয়ে যায়। রীতিমতো সেই ধান পুড়ে ক্ষয়ে পরিণত হয়। 10 কাঠা জায়গার ধান পুড়ে একেবারেই ছারখার হয়ে যায়। মাথায় হাত কৃষকের, কারণ এই ধান বিক্রি করে সংসার চালাবেন কৃষক, পরবর্তী চাষ করবেন। এই পরিস্থিতিতে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। যেমনটা জানতে পারা যাচ্ছে, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন বারবার কৃষকরা এই ধরনের কাজ করছে? একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে 10 কাঠা জায়গা ধান পুড়ে গেল। নাড়া পোড়া নিয়ে এখন এত রকম পদক্ষেপ করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, তারপরেও এইভাবে নাড়া পোড়া চলছে। পাকা ধানের জমিতে এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সেটা কি করে হয়? একেবারে দেখো, সেই জমিতে আগুন লাগানোর জন্যই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। যখন সেই আগুন লাগে, তারপর ওই কৃষক আগুন নেভাতে যায় এবং গ্রামবাসীরা সেই বিষয়টা দেখে তারাও ছুটে যায় সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলে তখন এক কৃষক তিনি আহত হন। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রশ্ন উঠছে, প্রশাসনিক এত সতর্কতা সত্ত্বেও, এত নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন নাড়া পোড়ানোর কাজ কৃষকরা করছে? এই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে কি নজরদারির অভাব রয়েছে? মিমি, ধন্যবাদ দেবব্রত। পাশের জমিতে আলু লাগাবে বলে পোয়ালটা পুড়াচ্ছিল, মেশিনে ধানটা কাটিয়েছে। আচ্ছা, সেই ধানটা কাটানোর পর বাতাস দিচ্ছিল, যে জমি মালিক পুড়িয়েছে সে পাশের থেকে লাফিয়ে আগুনটা ধরে গেছে। আগুনে যে পুড়ে গেছে তার নাম হচ্ছে সুনীল মণ্ডল। আপ্রাণ চেষ্টা করেছে জমিটাকে বাঁচাবার, দিয়ে আর পারেনি, আর পারেনি। পাশাপাশি আগুন মানে এমনি লাড়া পুড়ো ছিল। আচ্ছা, পুড়োতে হয়তো আগুনটা ছুটে যেয়ে লেগে গেছে, এমনও হতে পারে। আনুমানিক হয়তো 10-12 কাঠা। এটা কি ধান ছিল? এটা খাস ধান ছিল। আলোচনা ছাড়াই পঞ্চায়েত অফিস। পটাশপুরে পঞ্চায়েত পঞ্চায়েতের পুরনো অফিস ভাঙায় বিতর্ক দানা বেঁধেছে। পুরনো অফিসের আসবাবপত্র কোথায় গেল, তাই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। নতুন অফিসেই আসবাব স্থানান্তর করা হয়েছে বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান। ভাঙা বাড়ির ইট সুরকি দিয়ে রাস্তা তৈরিরও দাবি পঞ্চায়েত প্রধানের। নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়াই পদক্ষেপ করা হয়েছে। পঞ্চায়েত অফিস ভাঙার ঘটনায় সরব তৃণমূলের একাংশ। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই যে অভিযোগ উঠছে যে কোথায় গেল পুরনো পঞ্চায়েত অফিসের আসবাব, তাতে পঞ্চায়েত প্রধান যে যুক্তি দিচ্ছেন সেটা কতটা যুক্তিগ্রাহ্য? তুমি একেবারে গ্রাউন্ড জিরোয় কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে যেখানে পঞ্চায়েত, যেখানে প্রধান নিজেই কিন্তু দাবি করছে, যেখানে কাঁচা রাস্তা ছিল সেই রাস্তায় কিন্তু পুরনো বাড়ি, যেখানে ইট ছুটি সমস্ত সরঞ্জাম কিন্তু যেখানে ইট বাড়ি সমস্ত ফেলে রাস্তা, কাঁচা রাস্তা পাকা করা হয়েছে, এমনটা কিন্তু দেখা বলছি। কিন্তু তোমাকে জানি কি, স্থানীয় যেখানে বুথের যে সভাপতি রয়েছে, এই শাসক দলের বুথের সভাপতি অর্থাৎ পঞ্চায়েত যেখানে সদস্য, এক্স পঞ্চায়েত সদস্য, তিনি জানাচ্ছেন যে কোনো কোথাও ফেলানো হয়নি, এমনটা কিন্তু দাবি করছে। সবকিছু কিন্তু যেখানে পুরনো আসবাবপত্র থেকে ইট কিন্তু বিক্রি করা হয়েছে, এমনটাই দাবি করছে। যদিও তারা দাবি করছে, অভিযোগ করছে, বিস্তর অভিযোগ করছে, যেখানে একটা পঞ্চায়েত কক্ষে আলোচনা সাপেক্ষ ব্যাপার, আলোচনা না করে, টেন্ডার না করে পুরনো বিল্ডিং, যেখানে দোতলা পুরনো বিল্ডিং ভেঙে সাফ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে কিন্তু স্থানীয় প্রশাসন এবং বিডিও যেখানে প্রশাসনের কাছে কিন্তু তারা অভিযোগ দায়ের করেছেন। এই নিয়ে যথেষ্ট কিন্তু শোরগোল শুরু হয়েছে পটাশপুর 2 নম্বর ব্লকে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এলাকায়। তুমি জানো, যেখানে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে নতুন বিল্ডিং এবং পুরনো বিল্ডিং, যেখানে পঞ্চায়েত প্রধান দাবি করছে, তিনি বলছেন যেখানে পুরনো আসবাবপত্র নতুন বিল্ডিং এ স্থানান্তরিত করা হয়েছে এবং যে সমস্ত আসবাবপত্র সেগুলো গোডাউনে রাখা হয়েছে, এমন কিন্তু দাবি জানাচ্ছেন প্রধান। কিন্তু সেক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত, যেখানে প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি, তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু জানেন না। এই টোটাল বিষয়টা নজর থাকবে এদিকে। ধন্যবাদ পঙ্কজ।
পুরোনো পাটটা হেলে গেছিল এবং তার দেওয়ালও ভেঙে গেছিল, ছাদও ভেঙে গেছিল। সেটাকে ভেঙে ফেলার জন্য আমরা ব্লকে রেজুলেশন করেই আমরা দিয়েছি। সভাপতি থেকে সবাই জানে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতেরও সবাই জানে। আসবাবপত্র ছিল, আমাদের চলে এসেছিল নতুন জিপি বিল্ডিংয়ে। বাকি যে যতটুকু ভেঙে আসবাবপত্র বেরিয়েছে ততটুকু আমাদের নতুন জিপি বিল্ডিংয়ের গোডাউনে ফেলে দেওয়া হয়েছে। আর বাকি ইট বা যেটা ভাঙা ইট ফিট রাবিশ টাবিশ যেগুলো বেরিয়েছিল, যে সমস্ত এলাকার রাস্তা কাঁচা ছিল, কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তা মেরামতির জন্য পাঠিয়ে দিয়েছি। যারা ডেভেলপমেন্ট চায় না তারা তো অভিযোগ করবে।